আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের এই ঈদ রোজাদার ইমানদারদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 30টি রোজা রেখেছেন দিনের বেলায় এবং রাতের বেলায়, তারা তারাবি পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ওই আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য আজকে খুশির দিন, ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন 30টি রোজা রেখে বা 29টি রোজা যায় তাকদীরে থাকে, ওইগুলো রেখে যখন ঈদের দিন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে আসে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাসে আল্লাহর বান্দাদের যেই পরিমাণ জাহান্নাম থেকে মুক্ত করে করে জান্নাতে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আনন্দের দিনে 30 দিনে যতগুলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তত পরিমাণ বান্দাকে একদিনে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলিশান দরবারে যে রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া শানুহু সুবহানাহু ওয়া তাআলা, অতি পুত পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মোতাবাররাকা এমন একটি পবিত্র ঈদের দিনে আমাদেরকে সম্মিলিতভাবে ঈদগাহে আসার, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করেছেন। তাই আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত বেশি দুরুদ ও সালাম আল্লাহ তাআলার প্যারা মাহবুব নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদানা হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটি বার দুরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি আপনাদের গ্রামের এই 5 গ্রামের কেন্দ্রীয় ঈদগার নতুন ইমাম হিসাবে নিযুক্ত হয়েছি। আজকের এই মেম্বার থেকে আমার সকল মুসলমান ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অবহেলা করছেন, আকাশের আবহাওয়াটা বেশি একটি সুবিধাজনক নয়। পরিবেশ আমরা সকলে অবগত আছি। দয়া করে আপনারা অবহেলা না করে ঈদগাহে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের নামাজ পড়ে সুষ্ঠুভাবে বাড়ি পর্যন্ত পৌঁছার আল্লাহ তাআলা সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদের জামাতে এসেছি। এই ঈদ কি সবার জন্য? এই ঈদ কি সবার জন্য? না, আমরা সবাই ঈদের জামাতে এসেছি, কিন্তু ঈদ কিন্তু সবার জন্য নয়। তাহলে ঈদ কাদের জন্য? ঈদ হচ্ছে রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? রোজাদার ইমানদারদের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার দিকে মনোযোগী হবেন, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলতে সুবিধা হবে আমার। আজকের এই ঈদ রোজাদার ইমানদারদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 30টি রোজা রেখেছেন দিনের বেলায় এবং রাতের বেলায়, তারা তারাবি পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ওই আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য আজকে খুশির দিন, ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজাদার যখন ইফতার করে, রোজাদার যখন ইফতার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, তার হাবিব সেই সুসংবাদ জানিয়ে দিলেন
রোজাদার রমজান মাসের সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য খানাপিনা থেকে যখন বিরত থেকে ইফতার সামনে নিয়ে বসে আর ইফতার করতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে 60,000 গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পুত পবিত্র, আল্লাহর পবিত্রতার ঘোষণা। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে কৃপণতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। তাসবিহগুলো পাঠ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে যারা আসছেন তাকবীরে তাশরিকগুলো এগুলো পড়তে পড়তে, এই তাকবীরগুলো পড়তে পড়তে আল্লাহর পবিত্রতার, আল্লাহর মহানত্বর, আল্লাহর আজমতের ঘোষণা দিতে দিতে ঈদগাহের মধ্যে আসবেন। আল্লাহর মহানত্বর ঘোষণা যখন দিবেন, আল্লাহ তুমি মহান, তুমি পুত পবিত্র, আল্লাহ বলবেন বান্দা সারাটা মাস আমার জন্য রোজা রাখলি, সারাটা মাস আমার সন্তুষ্টির জন্য রাতে কিয়ামুল লাইল করলি, তারাবি পড়লি, তারপরও আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছিস, আমাকে বলস নাই? যা আজকের এই খুশির দিনে আমি তোর গুনাহগুলো মাফ করে তোকেও আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে কৃপণতা করা যাবে? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদি যখন ইফতারগুলো সামনে নিয়ে সারাদিন রোজা রেখে যখন ইফতারগুলো সামনে নিয়ে দাঁড়ায় বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে 30টি রোজার মধ্যে 60,000 করে ক্ষমা করতে থাকেন। আল্লাহু আকবার। আর বান্দা যখন 30টি রোজা রেখে বা 29টি রোজা যায় তাকদীরে থাকে, ওইগুলো রেখে যখন ঈদের দিন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে আসে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাসে আল্লাহর বান্দাদের যেই পরিমাণ জাহান্নাম থেকে মুক্ত করে করে জান্নাতে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আনন্দের দিনে 30 দিনে যতগুলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তত পরিমাণ বান্দাকে একদিনে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য এটা একটা নাজাতের উসিলা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিনদারের জন্য আনন্দের বিষয়। এই কবরস্থান পাশে আছে না? কবরস্থান পাশে আছে না? আমাদের ঈদগাহের পশ্চিমে এই কবরস্থান। এই কবরস্থান আমাদেরকে আমাদের মা বাবা শুয়েছেন, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষগণ শুয়েছেন। আবার আমাদেরকেও ধারাবাহিকতার সাথে এই কবর আসতে হবে। ঠিক কিনা বলেন? এই ঈদের দিন শুধু কবরবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য ঈদের দিন তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আযাবদার থেকে মুক্ত করে করে জান্নাতে দিয়ে তাদেরকেও তাদের জন্য আজকে আনন্দের দিন বানায়া দিবেন। অনেক কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। আজকে মাফ করে করে তাদেরকে জান্নাতে বানাইয়া, তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া তাদেরকে তাদের জন্য আজকে ঈদের দিন বানাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ পাক তাদেরকেও, আমাদের মা বাবাকেও ক্ষমা করে তাদের জন্য ঈদের দিন বানিয়ে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এদিকে লক্ষ্য করুন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই মা বাবা কত আদর করে লালন পালন করে সোনার সংসার সাজাইয়া আমাদেরকে সোনার সংসার সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজকে কবর দেশে আছে, অনেকের মা বাবা আছে এখানে। গত বছর বাবাকে হাতে ধরে এই ঈদগার মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু আজকে বাবা নাই। আসে না?
অনেক মানুষ আছে গত বছর এই দিনে ঈদের দিন বাবাকে ঈদগার মধ্যে নিয়ে আসছে, কিন্তু আজকে বাবা কবরস্থানে, কিন্তু সন্তান নিজে নিজে একা একা ঈদগার মধ্যে আসছে। আসছে কিনা বলেন? মুসলমান, এই কবরে আমাকেও আপনাকেও যেতে হবে, কিন্তু এই কবরের জন্য কতটুকু প্রস্তুত করেছি? এই রমজান মাস গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল, অচিরেই সফল সেই ব্যক্তি, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি, আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই তাযাক্কা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ব্যাখ্যা করেছেন, এই তাযাক্কা দ্বারা, পবিত্রতা দ্বারা ফিতরাকে বোঝানো হয়েছে। এই মাসে আমরা রোজা রাখতে গিয়ে জীবনে অনেক অনিচ্ছা সত্ত্বে অনেক মন্দ কথা বলে ফেলি, অনেক গুনাহের কথা বলে ফেলি, অনেক ভুল ত্রুটিপূর্ণ কথা বলি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফিতরার ব্যবস্থা রেখেছেন, যেন রোজাদার রোজা রাখতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও শয়তানের ধোঁকায় পড়ে, নফসানিয়াতের ধোঁকায় পড়ে, কখন অনিচ্ছা সত্ত্বে মুখ দিয়ে মন্দ কথা বের হয়ে যায়, মন্দ কাজ করে ফেলে, সেগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দার সুযোগ রেখেছেন, রোজাদারের রোজাগুলো যেন পূর্ণাঙ্গভাবে হয়ে যায়, তার ত্রুটিগুলো যেন ক্ষমার ব্যবস্থা থাকে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে যারা এখনো ফিতরা দেই নাই, নামাজের পরে সাথে সাথে বাড়িতে গিয়ে ফিতরাটা দিয়ে দিব, আর যারা দিয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাকাত দেয় না, যাকাতটা হিসাব করে আলেমদের সাথে হিসাব করে আপনার যাকাত কি আসে সেটা দিয়ে দিবেন। দেখেন বাবা, আমরা এই রমজান মাসে কে কতটুকু আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি আল্লাহ ভালো জানে। এই রমজান মাস শুধু আত্মশুদ্ধির একটা মাস, কিন্তু বাকি 11 মাস ছেড়ে দেওয়ার মাস না, এইগুলোকেও পূর্ণাঙ্গভাবে আমলে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমাদের ঈদগাহের পাশে মা বাবা অনেকে শুয়ে রাখছেন, মা বাবাকে অনেকে কবরস্থ করেছেন, কিন্তু এই মা বাবাকে 1 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই, একবেলা খাওয়ানোর কারো ক্ষমতা নাই। আছে নাকি? মা বাবাকে কি টাকা দেওয়া যাবে? আপনার জন্য কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি, দম দৌলত বানাইয়া রাখছে, কিন্তু আপনি মা বাবার জন্য কিছু করতে পারেন না। মা বাবার আদরের একমাত্র সন্তান আপনি। অনেকে আছেন, হুজুর অনেক অভাব অনটনে জীবন পার করেছি, মা বাবা অনেক অভাব অনটনে আমাদেরকে লালন পালন করে আজকে বড় করেছেন, কিন্তু এত টাকা হয়েছে, এত পয়সা হয়েছে হুজুর, এত সুন্দর পরিবেশ করতে পেরেছি, কিন্তু হুজুর আমি আমার বাবাকে, মাকে এখন একবেলা খাওয়ানোর সুযোগ নাই। যখন মা বাবা ছিল তখন ছিলাম বড়ই অভাবে, আর এখন যখন টাকা পয়সা হয়েছে মা বাবা অন্ধকার কবরে। আছে না নাই? বলছিলাম মা বাবার কথা, অনেকের মা বাবা এই কবরস্থানে আছে, লক্ষ টাকা ইনকাম করে সন্তানরা, কিন্তু মা বাবাকে একবেলা খাওয়ানোর সুযোগ হয় না। যখন মা বাবা ছিল তখন ছিলেন বড়ই অভাবে। সম্মানিত উপস্থিতি, ওই মা বাবার জন্য বেশি বেশি দান সৎকা করতে হবে। আজকে দুনিয়াতে অট্টালিকা বাড়ি করেছেন, রুমের মধ্যে এসি লাগিয়েছেন, দালান করেছেন, কিন্তু মা বাবা ওই আরামের মধ্যে থাকার সুযোগ হচ্ছে না। মা বাবাকে একদিন ওই আরামদায়ক বিছানায় শোয়ানোর সুযোগ পান নাই। মা বাবাকে নিজের হাতে বাজার থেকে নরমাল একটি কাফনের কাপড় পরাইয়া এই 3.5 হাত মাটির নিচে এই 10 গ্রাম 5 গ্রাম কেন্দ্র এই ঈদগার মধ্যে নিজের হাতে বাবাকে মাকে দাফন করেছেন।